এজন্য কথা বললেও আলোচনা করলেও লাগবে কোরআন, পরিবার চালালে সেখানেও লাগবে কোরআন, সমাজ চালাতে চাইলে সেখানেও লাগবে কোরআন, আবার আপনার ওয়ার্ড চালাতে চাইলে সেখানেও লাগবে, ইউনিয়ন চালাতে যাবেন সেখানেও লাগবে কোরআন, আবার আপনার দেশ চালাতে যাবেন, অর্থনৈতিক অঙ্গন বলেন, সব অঙ্গনে যদি কোরআন থাকে, আল্লাহর কসম সেই কাজগুলোর ভিতরে কোনো ঝামেলা থাকতে পারে না। ঠিক না? আপনাদের বিশ্বাস নয়? রাসূল বলেছেন এই কথা, আল্লাহু আকবার। শুধু তাই নয়, রব নিজে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক ওয়্যারঅফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট, দ্য গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আরে বাহাদুর মৃধা সেই বিদেশ থেকে এসে এই মাদ্রাসার জন্য এমনি পাগল নয়, তিনি বুঝতে পেরেছেন যে সব প্রতিষ্ঠানগুলোর ভিতরে ঝামেলা যুক্ত কিতাব থাকলেও এই যে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, এখানে ঝামেলা যুক্ত নয়, বরং ঝামেলা মুক্ত কিতাব পড়ানো হয়। চিল্লায় বলুন ঠিক কিনা? এজন্য তো সব কিছু ছেড়ে যুবকদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে একমাত্র মসজিদ এবং মাদ্রাসার জন্য কাজ করছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহ যেন মুহতারামকে প্রতিষ্ঠানের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, আল্লাহর জন্য, আলেমদের জন্য কবুল করেন। সকলেই পড়ছি আমিন। আমার ভাইয়েরা, আপনি আমি এই পৃথিবীতে এসেছি, বিশ্বাস করুন এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকা যাবে না। একদিন আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কতক্ষণ না কেন, নাকি থাকা যাবে? আপনারা যারা নিচে বসে আছেন ওনারা পৃথিবী থেকে আগে যাবেন, আর আমরা যারা উপরে বসে আছি আমরা পৃথিবী থেকে পরে যাব, এরকম কোন কথা আছে নাকি? কে কখন যাবেন এ পৃথিবী থেকে, কে কখন বিদায় নিবেন কেউ জানে না, একজন ছাড়া। জবান খুলে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা একটু বুঝবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, ও হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় মৃত্যু থেকে তোমরা যদি পলায়ন করতে চাও, মৃত্যু থেকে তোমরা যদি পলায়ন করতে চাও, ও বাহাদুর, ও আব্দুল্লাহ আল মামুন, ও এলাকার মানুষ, পশ্চিম পুটিয়ার মানুষ, ও সাইদুর রহমান, ওগো আব্দুল মান্নান, ওগো আলফাস, তোমরা মৃত্যু থেকে পালাবে, পলায়ন করবে মৃত্যু থেকে। না না, মৃত্যু থেকে তোমরা যদি পলায়ন করো, জেনে রাখো মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না। শোনো শোনো, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন। মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাও না, ফাইন্নাহু মুলাকীকুম, তুমি পালাতে চাইবে কিন্তু মৃত্যু তো পালাতে চাইবে না, মৃত্যু নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কতক্ষণ না কেন, মৃত্যু তোমাদের সাথে এসে সাক্ষাৎ করবে। এরপরে যাবা কই জানো? কই যাবা জানো? এই যে বুড়ো হয়ে গেছে, মুখে দাড়ি, কাঁচা দাড়ি সেটা পেকে গেছে, মুরব্বির অল্প কয়েকটা কাঁচা দাড়ি আছে, আমার দাড়ি এখনো কাঁচা। বলেন এ দাড়ি কি পাকা হবে না? বাহাদুর মৃধা কাঁচা দাড়ি নিয়ে বসা। এই যে আমার বড় ভাইকে দেখেছি, আজকে দেখলাম উলামায়ে কেরামদেরকে দেখছি, কারো দাড়ি কিছু পাকা কিছু কাঁচা, আবার কারো দাড়ি কাঁচা, কারো দাড়ি পুরো পাকা। সবাইকেই একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, শোনো কই যাবে? এমন আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। শোনো, ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون।
শোনো, এমন আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে যে আল্লাহ তুমি গোপনে যা করো সেটাও জানে, ওপেনে যা করো সেটাও জানে। জবান খুলে ঈমানি আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আপনি গোপনে কার সাথে মিটিং করছেন? গোপনে কোন জায়গায় কোরআনের বিরোধিতা করছেন? গোপনে কোথায় সুদ খাচ্ছেন, কোথায় ঘুষ খাচ্ছেন, কোথায় মিথ্যা কথা বলছেন, কোথায় আলেমদের বিরোধিতা করছেন, কোথায় কোরআনের বিরোধিতা করছেন, সব একজন দেখে। জবান খুলে বলেন তো তিনি কে? আরো জোরে তিনি কে? আপনার কাছে আলেম ভালো লাগে না, ইমাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহর কসম আপনার সব কিছু একজন দেখে রাখছেন। তিনি কে? গোপন যদি হয় সেটাও, ওপেন যদি হয় সেটাও কে দেখছেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বললেন, ও গোলামেরা কোথায় কি করো? তুমি মনে করো আমি তোমার ব্যাপারে খবর রাখি না? না না। ফায়ুনাব্বিউকুম, শোনো জেনে রাখো তোমাদের সব ব্যাপারে খবর রাখে কে? আরো জোরে। সে আল্লাহর কাছে আমাদের যেতে হবে নাকি হবে না? সে আল্লাহর কাছে আমাদের যেতে হবে নাকি হবে না? যেহেতু চলেই যাব, তাহলে জীবনে যতদিন বাঁচবো কোরআন অনুযায়ী জীবন চালানোর দরকার আছে না নাই? আরো জোরে, দরকার আছে না নাই? মনে রাখবেন, কোরআন অনুযায়ী চললে পরে সেই চলার ভিতরে আপনার অনেক বাধা বিপত্তি আসবে, আপনার অনেক প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যাবে, তারপরেও একজনকে খুশি রাখার জন্য সব কিছুকে উপেক্ষা করে কোরআনের পথে চলতে হবে। জবান খুলে ঈমানি আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরে আল্লাহর পথে চলবো না, নেতাকে খুশি রাখবো, কোরআন দিয়ে কথা বলবো না, নেতাকে খুশি রাখবো কেন? এ পৃথিবী তো নেতার না, এ পৃথিবী তো আমার বাপের না, এ পৃথিবী তো আমার না। জবান খুলে বলুন এ পৃথিবী কার? আরো জোরে, পৃথিবী কার? এজন্য সব কিছুকে বাদ দিয়ে সামনের জীবনটুকুন যেন আমাদের কোরআন দিয়ে চালানো যায়, এরকম চিন্তা ভাবনা করে নিজেরা কি একটু একত্র হয়ে ইসলামকে মানা যাবে ইনশাআল্লাহ? মানা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আসলে দেখুন, আমরা জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, জীবনটাকে অন্যায় দিয়ে বরবাদ করে দিয়েছি। চারপাশে গুনাহ, কথা কন না কেন? চারপাশে গুনাহ আছে না নাই? সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, মানুষ মারামারি, জুলুম, নির্যাতন, সবকিছু, বেহায়াপনা, বেনমাজি, বেলজ্জাপনা, বেপর্দা, সবকিছু কেমন যেন আমার বাড়িতে, আমার কাছেই আছে। কথা কন না কেন? আমরা অপরাধ করছি। কি বলেন, আল্লাহ কি এই অপরাধীকে ধরতে পারবে না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কি অপরাধীকে ধরতে পারবে না? তো আজকে যে আয়াতে কারিমা টুকুন আমি পড়েছি আপনাদের সামনে সূরাতুর রহমান থেকে। কোন সূরা? আরো জোরে বলেন। সূরাতুর রহমান থেকে 5খানা আয়াত পড়েছি। এই আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে, আয়াত কারিমাগুলোর মাধ্যমে আমি আপনাদের কাছে এমন একটি বিষয় তুলে ধরতে চাই যে বিষয়টি বুঝলে পরে আমার হাত থেকে সুদ পড়ে যাবে, আমার হাত থেকে ঘুষ পড়ে যাবে, আমার ঈমান তাজা হয়ে যাবে, আমার সব অন্যায়গুলো ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে যেতে পারবো। এরকম একটি আলোচনা হোক, এরকম একটি আলোচনা শুনতে পারি, এটাকে আমরা চাই ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কোরআন শুনে যাব, এরকম ইচ্ছে কার কার আছে? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। দেখুন আপনাদের আব্দুল মান্নান হুজুর, উনিও যে কিতাব থেকে কথা প্রতি জুমাতে বলে, আমাদের বাহাদুর ভাই যে কিতাব থেকে পড়াশোনা করবে বাচ্চারা, সে কিতাবের খিদমাহ করে। আপনাদের এলাকার মুরব্বী যারা, সেক্রেটারি বলেন, সাধারণ মানুষ বলেন, উলামায়ে কেরাম বলেন, সবাই যে কোরআনকে পছন্দ করে, সে কোরআন থেকেই কথা আজকে হবে ইনশাআল্লাহ। আপনাদের আব্দুল মান্নান সাহেব হুজুর, উনি প্রতি জুমাতে কোরআন থেকে কথা বলে, সে কিতাব থেকেই আমি আজকে কথা বলবো। আপনার ভিতরে যদি একটু ব্যথাও লাগে, যদি কোরআনের কথা হয়, আমার ব্যক্তিগত কথা না হয়, আল্লাহর কথা যদি হয়, আপনার কি ভিতরে রাগ রাখতে পারবেন? কথা কয় কেউ, মনে হয় রাগ করবেন। আমার ভাইয়েরা, আমি আপনার রাগ বাড়াতে চাই না। কত মাহফিল হচ্ছে বাংলাদেশে, কত ধরনের আলোচনা হচ্ছে বাংলাদেশে,
আমি চাই এমন একটি আলোচনা, প্রাণবন্ত আলোচনা, যে আলোচনাটুকুন হলে পরে আমরা আমাদের জীবনের ভুলগুলো বুঝে সত্যের পথে চলে যেতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ও রাসূল এই কিতাবটা কেন দিয়েছি জানেন? সমাজের ভিতরে অন্যায়কারী যারা থাকবে, অপরাধী যারা থাকবে, সমাজের ভিতরে মিথ্যে পথে চলবে, হারাম পথে যারা চলবে, কোরআন বিরোধী পথে যারা চলবে, বেহায়াপনা করবে, বেলজ্জাপনা করবে, ও হাবিব সেই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবার জন্য আমি কোরআনটা আপনাকে নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনটা কি আল্লাহ তাআলা তার হাবিবকে দিলেন। ও হাবিব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাবটা আমি আপনার উপরে নাজিল করেছি। তিনি আপনার উপরে নাজিল করেছি কেন জানেন নাকি? লিতুখরিজান নাসা, যেন আপনি মানুষকে বের করতে পারেন কিসের থেকে? মিনায-যুলুমাতি, অন্ধকার থেকে, হারাম থেকে, মিথ্যা থেকে, জুলুম থেকে, ইলান নূর, আলোর পথে যেন আপনি তাদেরকে বের করে নিতে পারেন। এজন্যই কোরআনটা আপনাকে দিয়েছে কে? জবান খুলে বলেন তো, আমরা সেই কিতাবের পক্ষে নাকি বিপক্ষে? আরো জোরে বলেন, আমরা সেই কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? জীবন যতদিন আছে কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? যতদিন আপনার আমার জীবন আছে এই পৃথিবীতে, যতদিন আপনি আমি বসবাস করব, ইনশাআল্লাহ আমরা একমাত্র একজনের জন্য এই পৃথিবীতে কাজ করব। জবান খুলে বলুন তো, তিনি কে? আমার ভাইয়েরা, আপনার আমার এই সমাজের ভিতরে কোরআন দিয়ে যদি চলা হয়, কোরআনের কথাগুলো যদি বলা হয়, আপনার আমার উপরে শাস্তি আসতে পারে, হামলা আসতে পারে, আপনার উপরে জনমের মতো জেল জরিমানার মতো কষ্টকর অবস্থা চাপিয়ে দেওয়া হতে পারে। এরপরেও সত্য থেকে আমরা বিমুখ হব না, আমরা অপরাধী হব না, আমরা সত্যবাদী হব, সৎ পথে চলবো। পারা যাবে নাকি ইনশাআল্লাহ? আপনি কেন বিশ্বনবীর যুগের সময় থেকে, বিশ্বনবীর সময় থেকে এই কোরআনের পথে যারা ডেকেছেন, এই কোরআনের উপর যারা ঈমান এনেছেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছেন, তাদেরকে পরীক্ষার সম্মুখীন হওয়া লেগেছে, ঠিক কি না? কি মনে করেছেন? ওমরের কথা বলেন, খুবাইব, খাব্বাব, ইয়াসির, আম্মার, যার কথা বলেন না কেন, ইসলামের প্রথম যুগ থেকে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরত ওমরের সাথে একদিন একই জায়গাতে হযরত খাব্বাবের সাথে একত্র এক জায়গায় কথোপকথন চলছে, ভালোবেসে। আপনি দেখবেন সাইদ ভাই যদি আমার পাশে থাকে, আপনাদের বাহাদুর ভাই আমার পাশে থাকে, আমি হঠাৎ করে হয়তো বলবো, বাহাদুর ভাই, ও সাইদ ভাই, আপনাকে দেখতে একটু শুকনা লাগতেছে। সাধারণত বলি না, আপনাকে দেখতে যেন একটু কেমন বিষণ্ণ লাগছে। এরকম ভালোবাসা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও খাব্বাব, তোমার পিঠে কেমন যেন কালো দাগ দেখতে পাচ্ছি। ও খাব্বাব, তোমার পিঠে এরকম কালো দাগ কেন? ও খাব্বাব, তোমার মাথাটা কেমন যেন, কোমরটা কেমন যেন চিকন হয়ে গেছে। ও খাব্বাব, খাওয়া দাওয়া কি করো না? কি হয়েছে তোমার? হযরত খাব্বাব ওমরকে ডেকে বলেন, ও ওমর, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কি সেদিনগুলোর কথা মনে নাই? সেদিনের কথা কি আপনার জানা নাই? গতকালকেও আমার বাসায় এখান থেকে গিয়ে তাহাজ্জুদের পরে আমার বাসায় আমার আহলিয়ার সাথে এই হাদিসটিকে আলোচনা করছিলাম। আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় শরীয়ত কুরবাসী, একটু ভালো করে বুঝেন। হযরত ওমর বললেন, ও খাব্বাব,
তোমাকে দেখতে যেন কেমন একটু জীর্ণ শীর্ণ লাগছে, তোমার কোমর কেমন যেন চিকন হয়ে গেছে, পিঠে এরকম কালো দাগ কেন খাব্বাব? হযরত খাব্বাব ডেকে বলেন, ওগো আমার, সেদিনগুলোর কথা কি আপনার মনে নাই? আমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যখন ঈমান এনেছি, আমাকে মানুষ নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। ওগো আমার, সেদিনগুলোর কথা কি আপনার মনে নাই? যেদিন আমাকে একেবারে কষ্ট, নির্যাতন, নিপীড়ন, জুলুম করতে করতে একেবারে জ্বলন্ত কয়লার উপরে আমাকে শুইয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কি মনে করেছেন আব্দুল মান্নান কথা বলবে, সাইদুর রহমান কথা বলবে, আব্দুল্লাহ মামুন কথা বলবে, বাহাদুর মৃদা ইসলামের জন্য, কোরআনের জন্য প্রতিষ্ঠান করবে, বাধা আসবে না? এটা তো ভুল কথা। সত্যের পক্ষে কথা বলবে, বাতিলের বাধা দেবে। এটাই বাতিলদের চরিত্র। আর মুসলমানদের চরিত্র হলো বাধা বিপত্তি সয়েও কোরআনের পক্ষে অবিচল থাকবে। চিল্লায় বলুন ঠিক না? আমার ভাইরা, হযরত খাব্বাব বললেন, ওগো আমার, সেদিনগুলোর কথা কি আপনার মনে নাই? যেদিন আমাকে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দিয়েছে, এত নির্যাতন জুলুম করেছে গো আমার। আমি ওই জ্বলন্ত কয়লার উপরে যখন শুয়ে পড়েছি, আমার আর কোনো গতি ছিল না। সেখানে জোর করে আমাকে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দেওয়া হলো। এরপরে সেই জ্বলন্ত কয়লাটা কেমন করে শেষ হলো জানেন নাকি আমার? আমার শরীরের চামড়া পুড়ে শরীর থেকে তৈলাক্ত তৈলাক্ত সেই রক্তপুষগুলো বের হয়ে হয়ে, সেই রক্ত, সেই তেলগুলো বের হয়ে হয়ে গড়িয়ে গড়িয়ে যখন জ্বলন্ত কয়লার উপরে ফোটায় ফোটায় পড়তেছিল, সেই শাস্তির সেই রক্ত সেই জ্বলন্ত কয়লার উপরে পড়ার পরে সেই তেল চর্বিগুলো গলে গলে যখন কয়লার উপরে পড়েছে, তখন কয়লাগুলো একেবারে নিভে গেছে। ও আমার, বাতিলেরা, কাফেরেরা আমাকে শাস্তি দেবার জন্য যত ধরনের ষড়যন্ত্র ছিল, কৌশল ছিল, সবগুলো প্রায় আমার প্রতি তারা জনমের মতো অ্যাপ্লাই করেছে। ও আমার, আপনার কি সেই দিনগুলোর কথা মনে নাই? আল্লাহু আকবার বলেন। এই রকম শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। শাস্তি, যন্ত্রণা সহ্য করতে না পেরে খুবাইব, খাব্বাব সহ অনেক সাহাবী সেই প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো রাসূল। সেখানে খাব্বাবের একটি বর্ণনা, আন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাবার চত্বরে বসা, কাবার চত্বরে কাবার ছায়াতে একটা চাদরের উপরে বিশ্বনবী বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের কাছে, রাসূলের দরবারে, হুজুরের দরবারে আমরা উপস্থিত হয়ে বিশ্বনবীর কাছে কিছু কষ্টের অভিযোগ করলাম। আবার আমরা বলতে লাগলাম, ফাকুলনা আলা তাস্তানশিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের কষ্টের কথা বুঝেন না? আমরা কি যন্ত্রণা সহ্য করছি রাসূল, দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা, আমাদের কেমন জ্বলন্ত কয়লার উপরে কেমন করে আমাদেরকে জনমের মতো শাস্তি দিল। ইয়া রাসূলুল্লাহ, বেলালকে পর্যন্ত শাস্তি দিতে দিতে, কাফিররা অত্যাচার করতে করতে তাকে একেবারে ধুধু মরুভূমির ভিতরে, সেই তপ্ত মরুভূমিতে শুইয়ে দিয়ে উটের সাথে বেঁধে দিয়েছে। রাসূল, আপনার কাছে অভিযোগ করছি, কষ্টের একটু অভিযোগ। ও রাসূল, আলা তাস্তানশিরু লানা, আপনি কি আপনার আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না? আল্লাহু আকবার বলবেন না? হযরত খাব্বাব বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না?
আমরা তো আর সহ্য করতে পারছি না, আমরা তো আর নির্যাতন সহ্য করতে পারছি না গো রাসূল। আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আল্লাহর কাছে আমাদের জন্য কি একটু দোয়া করবেন না? আল্লাহু আকবার। ও শরীয়তপুরের মুসলমানেরা, বিশ্ব নবীর কাছে এরকম অভিযোগ করে কয়েকটি প্রশ্ন করবার পরে হুজুরের যে বয়ান ছিল, হুজুরের যে বক্তব্য ছিল, শুনে আপনি অবাক হবেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রশ্নের উত্তরের পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে ডেকে বলেন, ওগো খাব্বাব, قد كان من قبلكم يؤخذ الرجل। ও খাব্বাব, কি বলো? এই শাস্তি পেয়ে তুমি একেবারে অভিযোগ করছো, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলছো, দোয়া করার জন্য বলছো। ও খাব্বাব, قد كان من قبلكم يؤخذ الرجل। শোনো, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের কিছু কথা তোমাদের কাছে তুলে ধরছি। তোমাদের পূর্ববর্তী যেই নবী ছিল তাদের উম্মতদের কেমন শাস্তি হতো জানো? ইউখাদুর রাজুল, তাদেরকে ধরে আনা হতো, ধরে এনে ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা। ও খাব্বাব শোনো, তাদেরকে ধরে এনে এরপরে বিশাল এক গর্ত খুঁড়তো। জালেমেরা গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে তাদেরকে রেখে দেয়া হতো, জীবন্ত পুঁতে ফেলা হতো রে খাব্বাব। এই ছোট্ট তোমাদের যে শাস্তি, এটা তো সেই শাস্তির তুলনায় কিছু না রে খাব্বাব। শুধু তাই না, শোনো, ফায়ুজাউ বিল মিনশারি ফায়ুদউ আলা রাসিহি। ও খাব্বাব শোনো, খাব্বাব রে, শুধু তাই নয়, সেই সময়ের কঠিন পরিস্থিতির কথা শোনো রে খাব্বাব। সেদিন যখন তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে ধরে আনা হতো, ফায়ুজাউ বিল মিনশারি ফায়ুদউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন। আল্লাহু আকবার। ও খাব্বাব, জীবন্ত মানুষটাকে চারপাশ থেকে ধরে মাথার উপরে ধারালো করাত দিয়ে একেবারে জীবিত অবস্থায় তাকে এইভাবে করে কেটে ফেলা হতো, নিসফাইন, দুই খণ্ড করে দেওয়া হতো। ও খাব্বাব, দুই খণ্ড করে দেওয়া হতো। শুধু তাই নয়, ওয়ায়ুমাশশাতু বিআমশাতিল হাদীদ। ও খাব্বাব শোনো, লোহার চিরুনিটা এনে, লোহার চিরুনি দিয়ে মাদুনা লাহমিহি ওয়া আযমি। ও খাব্বাব শোনো, গোশত এবং হাড্ডি দুইটা আলাদা করে দুই পাশে রাখা হতো গো খাব্বাব। আল্লাহু আকবার। ঈমানের জন্য এত কষ্ট করেছেন, দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, তাদেরকে রাসূল পূর্ববর্তী উম্মতদের ঘটনা শোনাচ্ছেন। খাব্বাব শোনো, তাদেরকে ধরে এনে জীবন্ত পুঁতে রাখা হতো। শুধু তাই নয়, ও খাব্বাব, একেবারে জীবন্ত করাত দিয়ে দুইটা ভাগ করে দেয়া হতো। ও খাব্বাব, শুধু তাই নয়, সেই কঠিন পরিস্থিতিতে সেই করাতের অবস্থার পরে চিরুনি আনা হতো লোহার, সেটা দিয়ে আশ্রিয়ে একেবারে গোশতের টুকরা এক পাশে, গোশতগুলো এক পাশে, হাড্ডি আরেক পাশে। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। এরপরেও তাদেরকে দ্বীন থেকে ফেরাতে পারে নাই। আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ও খাব্বাব শোনো, ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহ হাদাল আমর। ও খাব্বাব শোনো, আল্লাহর কসম, আল্লাহ তাআলা অবশ্যই একদিন এই দ্বীনকে পরিপূর্ণতা দেবেন। আল্লাহু আকবার বলেন না? এই দ্বীনকে অবশ্যই পরিপূর্ণতা দেবেন। যেদিন হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানআ ইলা হাদরামাউত। ও খাব্বাব শোনো, যেদিন একজন আরোহী উটের পৃষ্ঠে কিংবা ঘোড়ার পৃষ্ঠে উঠবে, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমণ করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের কাউকে ভয় করতে হবে না। এমন একটা সময় আসবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। তবে
হয়তো ছাগল সাথে নিয়ে যেতে পারে, বাঘের ভয় এটা তো আর মানুষ ফিরাতে পারে না, এরকম কিছু ভয় ছাড়া। তবে ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব বড্ড তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো, শাস্তি ভোগ করো। আল্লাহর জমিনে কোরআনের বিজয় আসবে, দিন পরিপূর্ণতা পাবে, সেদিন জনমের মতো সকলে মিলে কষ্ট পাবে, আর মুসলমানেরা এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা সবাই মিলে সুন্দর একটি পরিবেশ সুন্দরভাবে ভোগ করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আজ নয় কাল আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন, উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবে সকল অন্ধকার, আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আজ নয় কাল আসবে রে সেই দিন। ঠিক কি না? সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে আমাদের আমল করতে হবে, আমাদের ব্যক্তি জীবন চালাতে হবে, দ্বীনের উপরে অবিচল থাকতে হবে। যত বাধা বিপত্তি আসুক, সব বাধা বিপত্তিকে পেরিয়ে কোরআনের পক্ষে অবিচল থাকবো, সত্যের পক্ষে অবিচল থাকবো। এমন এমন সাক্ষী আল্লাহর কাছে কে কে দিতে পারেন? দুহাত তুলে আমার রবকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, সকলেই পড়ছে আমিন। প্রিয় ভাই সব, এখন আমি আপনাদেরকে কোরআন থেকে এই বিষয়টুকু বলতেই চাই যে না, অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না। যদি অপরাধ করেন, যদি চুরি করেন, যদি অন্যায় করেন, যদি মিথ্যা বলেন, যদি নামাজ বাদ দেন, একদিন আপনি অপরাধী হিসাবে জানবেন। কিন্তু সেদিন আপনি যতই চালাকি করেন, আল্লাহর হাত থেকে বেঁচে যাবার কোনো সুযোগ। আমার ভাইয়েরা, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি আল্লাহর কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই দিন ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের একজন মুসল্লি, কোরআন প্রিয় একজন মানুষ আজ আপনাদের মসজিদে বসে বললেন, হুজুর সূরা ইয়াসিন থেকে, এই সকল জায়গা থেকে আমাদেরকে একটু আলোচনা শোনাবেন। বিশ্বাস করুন, আমার তখন মনে পড়ে গেল সূরা ইয়াসিনের আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মনটাকে একটু নরম করেন। আজকে আপনি অন্যায় করতে করতে, গুনাহের কাজগুলো করতে করতে একেবারে নিজেকে বরবাদ করে দিয়েছেন। বিশ্বাস করুন, আপনি একদিন পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু আপনার এই আমলনামাগুলো, বদ আমলনামাগুলো আপনার সাথে গিয়ে আপনাকে কঠিন এক শাস্তির মুখে নিপতিত করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, হাসরের মাঠ, আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউম, আজকের এই দিনে, আইয়ুহাল মুজরিমুন, হে বামপন্থী লোকগুলো, হে অপরাধীরা, হে সুদখোরের দল, হে ঘুষখোরের দল, হে মিথ্যাবাদী, হে বেনমাজি, হে বেপর্দা নারী, আজকে তোমরা একেবারে আলাদা হয়ে যাও। আমার নেককারদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, এই ভালো করে বুঝেন, একটু বিবেকের কান লাগান, মনের কান লাগান, বিবেকটাকে কাজে লাগান। আল্লাহ তাআলা আপনাকে হাসরের মাঠে দাঁড় করিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হে বাহাদুরদের, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, একটি অংশ আল্লাহ বলছেন ফায়ুখাযু বিন নাওয়াসি, আমি তার মাথার অগ্রভাগ, চুলের অগ্রভাগ ধরবো, ওয়াল আকদাম, পা ধরবো, হাদিহি জাহান্নাম, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব, আর বলবো হাদিহি জাহান্নাম, এটা সেই জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হে অপরাধী, হে সুদখোর, হে ঘুষখোর, হে মিথ্যাবাদী, হে কোরআন বিরোধী, হে জুলুমের মতো অপরাধী, এই জাহান্নামকেই তো তুমি অবিশ্বাস করেছিলে। এই জাহান্নামকে অবিশ্বাস করেই তো তুমি হারাম খেয়েছো, মানুষ মেরেছো, জুলুম করেছো, জোর করে জমি দখল করেছো, পর্দায় থাকো নাই, নামাজ পড়ো নাই। কথা বলেন না কেন?
আছে না নাই? আজকে আপনি কোন কারণে নামাজ পড়েন আমাকে বলেন। আমার আল্লাহ আপনার কাছে কি দোষ করেছে আমাকে বলেন। আমার আল্লাহ আপনার কাছে কি অপরাধ করেছে? আজান দিবে আপনি মসজিদে যান না, আপনার সামনে কোরআনের আয়াতগুলো বলা হয়, আপনার সামনে কোরআনের আন্দোলনের কথা বলা হয়, সত্যের কথা বলা হয়, আর আপনি শুনেও না শোনার ভান ধরেন। আপনি মানব রচিত আইনকে খুশি করবার জন্য কোরআনকে শেষ করে দেবার পায়তারা চালান। বিশ্বাস করুন, আপনি যতই দুনিয়ায় খুশি থাকেন, যত বড় পদ হন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আপনার জন্য কিয়ামতের ময়দানে কোরআনকে অ্যাভয়েড করার জন্য, সত্যকে অ্যাভয়েড করার জন্য, নামাজকে অ্যাভয়েড করার জন্য, কোরআন শুনেও না শোনার ভান ধরার জন্য, বুঝেও না বোঝার ভান ধরার জন্য কিয়ামতের ময়দানে আপনার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল লুকমান, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم জোরে বলুন আল্লাহু আকবার। আরে আপনি কি মনে করলেন আমরা কি মোটেও বুঝি না? এই কোরআন দিয়ে কথা বলবো, এই কোরআন দিয়ে কথা বললে আমার বিরুদ্ধে যাচ্ছে, আমার বাপের বিরুদ্ধে যাচ্ছে, আমার নেতার বিরুদ্ধে যাচ্ছে, আমার টাকা কমে যাচ্ছে, আমি হারাম ইনকাম করতে পারছি না, এই কোরআন দিয়ে চললে পরে সমাজের ভিতরে অন্যায় কমে যাবে, আমি কম অর্থ পাবো, এটাকে আমরা বুঝি না? কথা কন না কেন? আমরা বুঝি, এরপরেও টাকার জন্য পাগল হই না, এরপরেও অন্যায়ের জন্য পাগল হই না। আরে না বুঝি কি আমরা কোরআনের কথা বলি? আমি আপনার সামনে কোরআনের কথা বলি দেখে আপনি রাগ করেন, আপনি দাওয়াত কমিয়ে দিবেন, আপনি শাস্তি দিবেন, আপনি জেলে নিবেন, আপনি জুলুম করবেন, আপনি শাস্তি দেবেন, আপনি বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। এটা তো জেনে বুঝেই আমরা কোরআন দিয়ে কথা বলছি, কোরআনের পক্ষে চলছি। কথা বল না কেন? ঠিক কি না? সুতরাং আমি আপনাদেরকে বলবো না আপনি অন্যায় করতে পারেন না। যখনই আপনি অন্যায় করবেন, আপনি ওই জাহান্নামকে তো কোনোভাবেই সহ্য করতে পারবেন না। কি করে সহ্য করবেন? আজ আপনি জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন না, কিন্তু সেদিন তো জনমের মতো কাঁদবেন। সেদিন আপনি জনমের মতো কাঁদবেন, কিন্তু কেঁদে করে লাভ হবে না। কথা বল না কেন? চোখের পানি কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চোখের পানি ফুরানোর পরে ওই চোখ দিয়ে রক্ত বেরোতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আজ আপনি জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন না। ও বাহাদুর মৃধার এলাকার মানুষ, ও পশ্চিম পুটিয়ার এলাকার মানুষ, ও শরীয়তপুরবাসী, বেদুরগঞ্জবাসী, আজ আমি আপনাকে একটা কথা বলে যাই। আপনি আজকে ওই জাহান্নামের ভয়ে কান্না করছেন না, অথচ রাসূল বলে দিয়েছেন ওই জাহান্নামকে ভয় করে যদি আপনি কান্না নাও আসে, কান্নার ভান ধরেন, কান্না করতে করতে নাকের ডগা পর্যন্ত পানি আসতে না আসতেই আপনাকে আমাকে মাফ করে দেন কে? সে তারপরেও আপনি কাঁদেন না, কিন্তু সেই দিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, এরপরে রক্ত বেরোবে, এরপরে রক্ত বেরোবে, রক্ত বেরোতে বেরোতে এই চোখের জায়গাতে হুজুর বলেছেন চোখের এখানে এত বড় গর্ত হবে, সেই গর্তের ভিতরে নৌযান চলাচল করবে, সেই গর্তের ভিতর দিয়ে জাহাজ স্টিমার চলাচল করবে। ও যুবক, আজকে তুমি চোখ দিয়ে জনমের মতো হারাম ইনকাম করার ধান্দা করছো, মোবাইলের ভিতরে তুমি হারাম জিনিসগুলো দেখতে পাচ্ছ। ও নারী, এই চোখ দিয়ে জনমের মতো ড্যান্স, জনমের মতো নাচ গান, কত কিছু দেখতে পাচ্ছেন, গোপন গুনাহগুলো করছেন, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছেন। এই চোখ সেদিন জনমের মতো কাঁদতে কাঁদতে একেবারে গর্ত হয়ে যাবে, সেই গর্ত দিয়ে এরপরে নৌযান চলাচল করবে, জাহাজ স্টিমার চলাচল করবে। বলতে পারেন আব্দুল্লাহ আল মামুন ভাই, ছোট্ট চোখ পানি শুকিয়ে যাবার পরে রক্ত বেরোবে, রক্ত বেরোতে বেরোতে সেখানে গর্ত হয়ে যাবে, তাহলে শরীরটা কত বড় হবে? হুজুর বলেছেন যে ব্যক্তি জাহান্নামে যাবে তার শরীরটা কত বড় হবে জানো? ওই শরীরটা হবে এত বড়, এত বড়, মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা যত বড়। ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামে যাবার পরে তার বসতে জায়গা লাগবে তত বড়। নাউজুবিল্লাহ পড়ে। এটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার।
কি মনে করেছেন? চামড়াটা হবে 42 হাত মোটা। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের ভয়ে কাঁদি না? সেদিন তো এত আযাব হবে, এত আযাব, এত শাস্তি, এত আগুন। সেই কঠিন আগুনের ভিতরে এই চামড়া 42 হাত হবার পরেও সাথে সাথে চামড়াটা পুড়ে যাবে, আবার আল্লাহ নতুন করে গজিয়ে বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে। আরে কোন নেতার পিছনে ঘুরছেন? আজান দেবার পরে কেন মসজিদে যাচ্ছেন না? কেন নারী পর্দায় থাকছেন না? সেদিন তো আপনার কঠিন পরিস্থিতি হবে, সেদিন তো আপনার পাশে নেতা থাকবে না, সেদিন আপনার পাশে আপনার কর্মী থাকবে না, সেদিন আপনার পাশে আপনার বস থাকবে না, সেদিন আপনাকে তো জ্বলতেই হবে জাহান্নামে। আপনার কবরে আপনার কৃতকর্মের জন্য, আপনার শাস্তির জন্য তো আপনিই দায়ী। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। ঠিক কিনা? নাকি আমার জন্য বাহাদুর ভাই দায়ী হবে? কথা কন না কেন? বাহাদুর ভাইয়ের জন্য কি আমি দায়ী হব নাকি? মুরব্বীর জন্য কি আমি দায়ী হব নাকি? আমার জন্য আপনি দায়ী হবেন নাকি? আমার কৃতকর্মের জন্য আমি দায়ী। আব্দুল মান্নানের কৃতকর্মের জন্য আব্দুল মান্নানই দায়ী, আমি তার জন্য দায়ী হব না। আমার জন্য আব্দুল মান্নান দায়ী হবে না, আমার জন্য আব্দুল্লাহ নাইম দায়ী হবে না। সুতরাং আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এখন থেকেই চেষ্টা করার দরকার আছে না নাই? এই শুনুন না, একখানা আয়াত কারিমা মনে পড়েছে, সূরাতুল আরাফ, সম্ভবত 50 বা 51 নম্বর আয়াত, মেবি 50 যদি ভুল না করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। একটু বিবেক, একটু মনের কান দেয়। কঠিন ময়দানে জান্নাতের লোকগুলো জাহান্নামে যেতে পারবে না, জাহান্নামের লোকগুলো জান্নাতে যেতে পারবে না, সহ্য করতে পারবে না জাহান্নামের লোকগুলো। জাহান্নামের লোকগুলো যখন সহ্য করতে পারবেন না, সূরাতুল আরাফের 50 নম্বর আয়াত সেটা একেবারে আপনার সামনে স্পষ্ট হয়ে আছে। আজ আপনি জনমের মতো গুনাহ করছেন, সেই দিন জাহান্নামে যারা যাবে, ওই জাহান্নামী ব্যক্তিগুলো আল্লাহ তাআলার কাছে কোনোভাবেই ভালো কিছু খাবার পাবে না। ভুল করিনি, 50 নম্বর আয়াত সূরাতুল আরাফ 8 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ। জাহান্নামী অধিবাসী যারা জান্নাতি অধিবাসীদেরকে ডাকতে শুরু করবে, ডাকবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ। বিশাল দূরত্ব, সবাই মিলে গর্জন দিয়ে ভয় পেয়ে চিল্লায়া চিল্লায়া ডাকবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা। চিৎকার মেরে মেরে কাঁদবে, ডাকতে থাকবে। আল্লাহর কাছে তো কোনো পার নেই, জাহান্নামের ফেরেশতাদের কাছে কি কোনো পার পাওয়া যাবে? কথা বল না কেন? ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহির কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কি মনে করেছেন আজকে আপনার কথা আপনার কর্মীরা একটু শোনে? আপনার একটু টাকা হয়েছে বলে আপনি যা মনে চাই তাই আপনার সিগনেচারে করেন? আলেমদেরকে মিথ্যা মামলা দেন, সঠিক মানুষকে মিথ্যা মামলা দেন। আপনার জমি দখলের জন্য বলেন ওটা আমার দরকার, যা হবার করো। আপনি জমিটা জোর করে দখল করেন। আপনি অমুক নেতা আপনার বিরুদ্ধে একটু বলেছে বলে ওকে ধরো, ওকে মারো, সিগনেচার একটা দিয়ে দেন। কথা কর না কেন? আমি ভিউর বলিনি, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। আমার ভাইয়েরা, পানির মতো পরিচ্ছন্ন কথা। সেদিন আপনি বাঁচলেও, আজকে বাঁচলেও সেদিন আল্লাহর সামনে বাঁচার কোনো সুযোগ থাকবে না। ফেরেশতাদের কাছে আপনি রিকোয়েস্ট করবেন, দারোগাকে টাকা দিবেন মনে করেছেন? ফেরেশতা দারোগা আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদ, এত নির্দয়, এত কঠিন হবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম,
আরে এখন তো নেতার কথা অনেক সময় শুনে, এখন তো বসের কথা অনেক সময় অনেকে শোনে, কিন্তু সেদিন ওই দারোগা ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তাদেরকে আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন ওই নির্দেশের বাইরে তারা যাবে, শুনবে। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করবেন তাই তারা পালন করবেন। তার মানে সেখানে কোনো টাকা, কোনো পাওয়ার চলবে, কতক্ষণ চলবে? আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরো তরুণ আর যুবকেরা, ওই জাহান্নামী লোকগুলো জান্নাতি লোকদেরকে ডেকে কি বলবে জানেন? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, হে জান্নাতি লোকগুলো, আমাদেরকে খাবারের জন্য ভালো কোনো সুপেয় পানি দিল না, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ভালো কোনো পানি দেয় নাই আমাদেরকে, সুন্দর সুপেয় কোনো পানি দিল না, খাবার দিল না, ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা, শুধুমাত্র রক্ত পুষ পানি, ক্ষতের খরণ রক্ত পুষগুলো আমাদেরকে খেতে দিয়েছে। আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, হে জান্নাতের অধিবাসীরা, আল্লাহ তোমাদেরকে যে খাবারগুলো দিয়েছে, আন আফিযু আলাইনা মিনাল মা, তোমাদেরকে যে পানি দিয়েছে সে পানি থেকে আমাদেরকে একটু পানি দাও না, একটু খাবার দাও না, আমরা পানির তৃষ্ণায় একেবারে শেষ হয়ে যাচ্ছি, ক্ষুধার্ত, কঠিন ক্ষুধার্ত, একটু পানি দাও না, একটু খাবার দাও না। কি বলেন জান্নাতি যারা, আপনারা দিতে চান? দিতে চান না? আপনি না এখন বলেন আর হ্যাঁ বলেন, দিতে চান কিংবা না চান, কিন্তু সেদিন আপনি কি করবেন আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, জাহান্নামী অধিবাসীরা যখন জান্নাতি অধিবাসীদের কাছে খাবার চাইবে, পানি চাইবে, কি বলবে জানো? ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, সেদিন তারা উত্তরে বলবে, আমাদের কাছে খাবার চাও, পানি চাও, তোমার মনে নাই আমাদেরকে অনেক জুলুম করেছো? তোমার মনে নাই আমাদেরকে ঘরে ঘুমাতে দাও নাই? কোরআনের কথা বলেছি বলে তোমাদের শরীরে গা জ্বালা পোড়া করেছে, আমাদের বিরুদ্ধাচরণ করেছো, তোমার মনে নাই? ইন্নাল্লাহ হাররামাহুমা, পানি বলো, খাবার বলো, তোমরা যারা অবিশ্বাসী, কোরআন বিশ্বাস করো নাই, দিন বিজয় বিশ্বাস করো নাই, আল্লাহর কসম সেদিন বলবে তারা, ইন্নাল্লাহ হাররামাহুমা, পানি বলো, খাবার বলো, দুটোই তোমাদের জন্য হারাম করে দিয়েছে কে? সুতরাং আমার ভাইয়েরা, আমি আর লম্বা চূড়া বক্তব্য রাখতে চাই না, যে আয়াতে কারিমাগুলো আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি সেটি হলো সূরাতুর রহমানের চমৎকার আয়াত। আল্লাহ তাআলা বলবেন, শোনো, শুনো, হাযিহি জাহান্নাম, এটা সেই জাহান্নাম, আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যেই জাহান্নামকে তোমরা যারা অপরাধী ছিলে, হারাম কাজ করেছো, এই অপরাধীরা অবিশ্বাস করতে। শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, সেই দিন তারা তাওয়াফ করবে কিসের ভিতরে জানো? ফুটন্ত পানি আর আগুনের ভিতরে, ফুটন্ত পানি আর আগুনের ভিতরে ঘুরতে থাকবে। ইয়াতুফুনা মানে তাওয়াফ করা। তাওয়াফ বোঝেন তো আপনারা? তাওয়াফ বোঝেন? তাওয়াফ মক্কা মদিনা গিয়েছেন? মক্কা মদিনা গিয়েছেন তো নিশ্চয় অনেকে, দেখবেন তাওয়াফ করি আমরা। তাওয়াফ মানে কি? বাইতুল্লাহ চত্বরটাকে আমরা ঘুরি, এটা কি বলে? তাওয়াফ করা বলে। গিয়েছিলাম আমরা, তাওয়াফ বলে। আল্লাহ তাআলা কি বুঝালেন দেখেন না, ইয়াতুফুনা, তারা তাওয়াফ করবে, বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, জাহান্নামের ফুটন্ত পানি আর আগুনের ভিতরে তাওয়াফ করবে। মানে একটু বোঝানোর জন্য যদি বলি, আপনাদের বাড়িতে ভাত রান্না করেন না? কথা কন না কেন? তাফসীর তো এজন্যই তাফসীরের উপর মাহফিল লিখেছেন। ভাত রান্না করেন, চুলচেরা বিশ্লেষণ আপনাকে বোঝাতে হবে। ভাত রান্না করেন, ওই ভাত রান্নার সময় একেবারে পাতিলির নিচে কিংবা পাত্রের নিচে বিদ্যুৎ বলেন আর আগুন বলেন, যেটাই বলেন, একেবারে নিচে দেয়া হয়। তখন ঠান্ডা পানিটা যখন গরম হয়, ওই গরম পানিটা যখন বলকে যায়, বলকে বুঝেন তো? বলকায়, যে উতলায়, উতলায় যেটা বলি, ওই যে উতলায় পানিটা যখন ফুটে যায়, সেই পানিটা দেখবেন এরকম ভাবে ফুটে, শুধু পানি ঘুরতে থাকে। নিচের সেই ডাল বলেন, ভাত বলেন, সেই চালগুলো বা ডালগুলো ওই ফুটন্ত পানির সাথে সেগুলো ঘুরতে থাকে। তার মানে
আজকে যারা হারাম কাজগুলো করছেন, মুখে দাড়ি নাই, সুন্নত নাই, নামাজ নাই, হারাম কাজ, মিথ্যা কাজ, অপরাধ, সব অন্যায়গুলো যারা করছেন, বামপন্থী হয়ে যারা চলছেন, কোরআনের বিরোধিতা যারা করছেন, রাসূলুল্লাহকে যারা সহ্য করতে পারছেন না, রাসূলুল্লাহর সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন, কোরআন নিয়ে অবমাননা করছেন, দ্বীন নিয়ে অবমাননা করছেন, আল্লাহ তাআলা সেই দিন ওই লোকগুলোকে ওই ফুটন্ত পানি আর আগুনের ভিতরে এত বেশি শাস্তি দিবেন, ঘুরাতে থাকবে। সেই ঘুরানো মেশিনটা আছে কার কাছে? আরো জোরে, কার কাছে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার গোলামেরা, তোমরা যারা সেদিন অপরাধী হবে, জাহান্নামী হবে, মিথ্যাকার যারা করবে, বামপন্থী হয়ে যারা চলবে, ওই লোকগুলোকে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে চিনে ফেলবো। তাদের চেহারা দেখে, তাদের লক্ষণ দেখে তাফসীরে কুরতুবী বলেছেন তাদের চেহারাটা হয়ে যাবে কৃষ্ণবর্ণ, কালো হয়ে যাবে, তাদের চোখ হয়ে যাবে নীল আভা দিয়ে ভরা। এই লোকগুলোকে দেখলেই সেদিন চিনে ফেলবে কে? আল্লাহ যখন চিনবে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার অগ্রভাগ ধরে, এরপরে পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। হাদিহি জাহান্নাম, এটা হলো ওই জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যেই জাহান্নামকে তোমরা অবিশ্বাস করেছো, যেই জাহান্নামকে অপরাধীরা তোমরা বিশ্বাস করো নাই। শোনো, এই জাহান্নামের আগুনের ভিতরে আজকে তোমরা জনমের মতো তাওয়াফ করতে থাকো, ঘুরতে থাকো, এই শাস্তি থেকে তোমাদেরকে কোনোভাবে মুক্ত দেবার কোনো সুযোগ নাই। বলেন, সেদিন জাহান্নামে যাব নাকি এখন থেকে কোরআনের পথে চলবো? সত্যের পথে চলা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনের পথে চলা যাবে তো ইনশাআল্লাহ? ও আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা, আমাদের তালুকদার সাহেবের এলাকার মানুষ, বাহাদুর মৃধার এলাকার মানুষ, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, না না, আর অন্যায় করব না, আর বিপদে চলবো না, আর বামপন্থী হব না। আজ থেকে সঠিক পথে চলবো, আজ থেকে সত্য পথে চলবো, আজ থেকে কোরআনের পথে চলবো, হারাম কাজ করব না। নারী বলেন, পুরুষ বলেন, সব অন্যায় বাদ দিয়ে সঠিক পথে চলতে চাই। কারা কারা দুহাত তুলে আমার রবকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আপনি পুরুষ, আপনি তো শুনলেন, মা বোনেরাও আমাদের এই মাহফিলে যুক্ত হয়েছেন, বিভিন্ন বাড়ি থেকে, পর্দার আড়াল থেকে শুনছেন। মা বোনদের জন্য ছোট্ট একটু মেসেজ, মা বোনদের জন্য বিশ্বনবীর একখানা হাদিস। বিশ্বনবী মেরাজ থেকে এসে বিশ্বনবী নারীদেরকে খুঁজতেছেন। ও নারীরা, শোনো শোনো, তোমাদেরকে বলি শোনো, 6 প্রকার নারী আমি নিজে জাহান্নামে জ্বলতে দেখেছি। কয় প্রকার? এ যুবকেরা শব্দ করে বলো, কয় প্রকার? 6 প্রকার নারী আমি জাহান্নামে জ্বলতে দেখেছি। কয় প্রকার? মনে রাখা যাবে? ভাই মুখস্থ রাখা যাবে? নারীদেরকে বাড়িতে গিয়ে বলা যাবে? আরো জোরে বলুন, বলা যাবে? আল্লাহর রাসূল বলেছেন, ও নারী সমাজ, ইয়া মাশারান নিসা, 6 প্রকার নারী তোমরা জাহান্নামে জ্বলছো আমি দেখেছি। নাউজুবিল্লাহ পড়বেন না। জাহান্নামে নারীরা যান, এটা কি আপনারা চান? কথা কর না কেন? এটা কি আপনারা চান? জাহান্নামে কোন নারী যদি যায়, আপনি কি মনে করেছেন বেঁচে যাবেন? না। 4 জন পুরুষের বিরুদ্ধে মামলা দেবে। কয়জন? কোন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষের বিরুদ্ধে মামলা দিবে। তার 1 নাম্বার হলো তার বাবা, 2 তার ভাই, 3 তার স্বামী, 4 তার সন্তান। আপনি কোন দিকে যাবেন? আপনার বিরুদ্ধে মামলা হবেই। সুতরাং আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? তো বলেন তো, জাহান্নামে কয় প্রকার নারী যাবে? আরো জোরে দেখেন। এবার আপনার ঘরের নারীগুলো এই 6 প্রকারের ভিতরে আছে নাকি? 6 প্রকার কইতাম নি? আল্লাহর রাসূল বলেন, 1 নম্বরে ওই নারী জাহান্নামে জ্বলছে আমি রাসূল নিজে দেখেছি। যেই নারী পর্দায় থাকে না, যেই নারী অর্ধনগ্ন হয়ে চলে, যেই নারী রাস্তাঘাটে চুলগুলো ছেড়ে বেপর্দায় চলে। বলেন তো, এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? লজ্জা লাগে না বলতে? হাজী সাহেব বলতে লজ্জা লাগে না? এটা কারা? আপনারই মেয়ে, আপনারই স্ত্রী, আপনারই বোন। কথা বলেন না?
আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, এখানে যারা দাড়িওয়ালা মুরব্বী সুন্দর নামাজি বসে আছেন, আপনাদের মুসলমানদের, আমাদের মুসলমানদেরকে বলছি, যেই পুরুষ বাড়িতে পর্দা না থাকার কারণে স্ত্রীকে পর্দার কথা বলে না, বেপর্দায় চলে, মেয়ে বেপর্দায় চলে, স্ত্রী বেপর্দায় চলে, মা বেপর্দায় চলে, বোন বেপর্দায় চলে, যেই পুরুষ তাদেরকে পর্দার কথা বলে না, তাদেরকে সতর্ক করে না, তাদের এই অন্যায় কাজে বাধা দেয় না, ও যত বড়ই হাজি হোক না কেন, ওটা দাইয়ুস, আল্লাহর জান্নাতে ওরা যাবে না, ওদেরকে জাহান্নামে যেতে হবে। মনে করছেন সুন্দর দাড়ি একটু রাখলে, হজ করলেই জান্নাত? এত সহজ না। আপনার বাড়িতে আপনার মেয়ে পর্দায় থাকে না, আপনার স্ত্রী পর্দায় থাকে না, আর আপনি বলেন না পর্দার জন্য, আপনি দাইয়ুস হয়ে গেছেন, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না। তো বলেন, এরকম বেপর্দা নারী আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু সময়, 7-8 মিনিট 10 মিনিট সময় আমি নেব। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এই পুরুষগুলো সেদিন আসামি হয়ে দাঁড়াবে, যারা সুন্দরভাবে পর্দার পথে চলতে বলে নাই। 2 নাম্বার, ওই নারী জাহান্নামে চলছে। রাসূল বলেছেন, যেই নারী তার স্বামীকে সম্মান করে না, কথায় কথায় তর্ক করে, কথায় কথায় ঝগড়া করে, এরকম নারী আমাদের বাড়িতে আছে না নাই? কথা কন না কেন? স্বামীকে সম্মান করে না, রাসূল বলেছেন ওই নারী জাহান্নামে জ্বলছে। যে নারী স্বামীকে সম্মান করে না, কথায় কথায় তর্ক করে, কথায় কথায় ঝগড়া করে, এরকম নারী আছে না নাই? আসেনি? আসেনি? এই দেখি কার কার ঘরে আছে, একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত তুলছে ছোট্ট একটা বাচ্চা, যে বিয়ে করে। চিন্তা করছে, এখন আর হাত উঠে দেখাবে না কেন? শরম পাবে লোক সমাজে। আরে না না, আমি জানি কেন হাত তুলে নাই, কইতাম নি? আমি একটা গোপন একটা সংবাদ দিচ্ছি, কেন হাত তুলে নাই আমি কইতাম নি ভাই। আজকে যে হাত তুললেন না, বাড়িতে যাবার সাথে সাথে তাবাররুক নাকি আপনাদের জন্য ব্যবস্থা করেছেন, এখানে তাবাররুকের ব্যবস্থা করেছেন। তাবাররুক নিয়ে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাবার পরে দরজায় নক করবেন। আগের দিন যেমন করে দরজা খুলেছে, আজকের দরজাটা খোলার ব্যাপারে একটু কেমন যেন অন্য মনস্ক থাকবে। দরজা খুলেছে, আপনি প্রবেশ করছেন, যখনই প্রবেশ করছেন তখন দাঁড়াও, কথা আছে। কি আছে? কথা কয় না, লজ্জা পাইতেছে। দেখো, দাঁড়াও, কথা আছে। কি কথা? আব্দুল্লাহ মামুন ভাই চমৎকার আলোচনা করছিল, খুবই সুন্দর, মুগ্ধ হয়ে শুনছিলাম। কিন্তু শেষ সময়ের দিকে গিয়ে যখনই বলল কার কার ঘরে স্বামীকে সম্মান করে না, কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে, রাসূল তাকে জাহান্নামে জ্বলতে দেখেছে, হাত তুলেন কার কার ঘরে আছে। সত্যি কথা কও, তুমি হাত তুলছিলে? দেখছেন, এখন আসতেছে, তুমি হাত তুলছিলা? যদি হাত তোলো, ওই প্যাকেটের খাবার যেটা আনছো ওটাই তোমার, আমার ঘরের খাবার নাই, আর আমি আমার কাছে তোমাকে ঘুমাইতে নিতাম না। কেন যে হাত তুলেন নাই এটা কিন্তু আমি জানি। কথা কয়, হাসার মাধ্যমে বোঝা যায় যে আসলে মনের কথা প্রকাশ পেয়েছে দাঁতের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং দেখুন, আমার মা বোনদেরকে বলছি, এমন নারী হওয়া যাবে না যে নারী তার স্বামীকে সম্মান করে না, কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে। আসলেই বলুন, এরকম নারী আছে না? এই নারীগুলো যাবে কোথায়? রাসূল বলেছেন তাকে জাহান্নামে জ্বলতে দেখেছি। 3 নাম্বার, ওই নারী জাহান্নামে জ্বলছে যেই নারী তার স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে। আসেনি এরকম? আসেনি? 4 নাম্বার, নারীর পবিত্রতা অর্জন করতে দেরি করছে। 5, যে নারী কথায় কথায় মিথ্যা বলে, গীবাত করে, কথায় কথায় মিথ্যা কসম কাটে, এরকম নারী আসেনি? 6 নাম্বার, অন্যের সুখ সহ্য করতে পারে না, অন্যের সুখে হিংসা করে, এরকম নারী সমাজের ভিতরে আছে না নাই? কথায় কথায় অন্যের সুখে হিংসা করে, মানুষকে উপকার করলে খোঁটা দেয়, এরকম নারী আমাদের ঘরে যাদের আছে, তাদেরকে কোরআনের পথে এসে সত্যের পক্ষে চলার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? সুতরাং আমাদের সকলকে বামপন্থী থেকে, জাহান্নামী পথ থেকে আমাদেরকে কোরআনের পথে চলতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের পথে কবুল করেন, পড়েন আমিন।